বিএনপির নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী শরিক দলগুলোর যুগপৎ আন্দোলন আনুষ্ঠানিকভাবে 2022 সালের 24 ডিসেম্বর থেকে শুরু হয়। অভিন্ন দাবি ও কর্মসূচির মাধ্যমে রাজপথের আন্দোলন জোরদারে ভূমিকা রাখা সহ পরবর্তীতে জাতীয় নির্বাচনেও যৌথ ভূমিকা রাখে দলগুলো। সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে অংশ নেয়া 34টি রাজনৈতিক দলের 196 জন প্রতিনিধির সঙ্গে একসঙ্গে বসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, করলেন নৈশভোজ। বৈঠকে সরকারের সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি এবং শরিক দলগুলোর প্রত্যাশা পরামর্শ গুরুত্ব পায়। পাশাপাশি জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সমন্বিতভাবে সামনে এগিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হয়। জাতীয়তাবাদী সমমনা জোট সহ সকল জোটের নেতৃবৃন্দ প্রত্যেকেই সরকারের কাছে দাবি দেওয়ার বিষয়ে আমরা প্রশ্ন উত্থাপন করেছিলাম বা দাবি তুলেছিলাম। পরে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি ও স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। সবচেয়ে বড় জিনিস যেটা তিনি বলেছেন যে 31 দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে দলগুলো একসঙ্গে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান মির্জা ফখরুল। চলমান যে রাজনৈতিক আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনার উগ্রবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলনেরকে আরও বেগবান করবে, আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা দীর্ঘ 15 বছর যখন একসাথে আন্দোলন করেছি এই সব দলগুলোকে নিয়ে, আমরা কেউ কারাগারে গেছি, কেউ আমরা মামলার মধ্যে পড়েছি, কেউ গুম হয়েছে, খুন হয়েছে, এরকম অনেকেই আছে। আজকে সেই জন্যই একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল। এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার সুযোগ না থাকায় আলোচনায় আসন্ন নির্বাচনে জোটবদ্ধ নির্বাচনের প্রসঙ্গ ওঠেনি। তবে সবকিছুই আলোচনার মাধ্যমে হবে বলে জানান তিনি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাব্বির রোজ, এখন, ঢাকা।